লোকে বলে পাবনা মানেই পাগলা গারদ, কিন্তু ইদানিং সেখানে রাজনীতির গরমে সুস্থ মানুষও পাগল হবার দশা। ঘটনা ঘটেছে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে। নামটা শুনলে মনে হয় কোনো শান্তির জায়গা, কিন্তু সেখানে শনিবার রাতে যা ঘটল তা শুনে মনে হচ্ছে এটা কুরুক্ষেত্র। এক বীর মুক্তিযোদ্ধা এবং জামায়াত নেতাকে কুপিয়ে হাসপাতাল পাঠিয়েছে একদল ভাই। অভিযোগের তীর সোজা বিএনপির দিকে। চলুন একটু গভীরে যাই। ভাই রে ভাই, পলিটিক্স নাকি নোংরা খেলা, কিন্তু এতটা নোংরা? ভুক্তভোগী হলেন বীর মুক্তিযোদ্ধার রমজান আলী। তিনি হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বেচারা নাকি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, কিন্তু স্থানীয় বিএনপির কিছু পাওয়ারফুল ভাই তাকে ওয়ার্নিং দিয়েছিল, চাচা বেশি লাফালাফি কইরেন না, খবর আছে। কিন্তু মুক্তিযোদ্ধা মানুষ, ৭১-এ পাকিস্তানি আর্মির বন্দুক দেখে ভয় পাননি, আর এখন পাতি নেতাদের ধমক দেখে ভয় পাবেন? তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। এতেই খেপে গেল ভাই বাহিনী। রায়হান নামের এক নেতার নেতৃত্বে শনিবার রাতে মসজিদ থেকে তাকে টেনে হিচড়ে বের করা হলো। চিন্তা করেন, আল্লাহর ঘর মসজিদ, সেখান থেকে বের করে তাকে এমন পিটুনি আর কুপানি দেওয়া হলো যে সোজা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি। মানে এরা কি মানুষ না অন্য কিছু? মসজিদ থেকে বের করে বীর মুক্তিযোদ্ধাকে কোপানো, এদের সাহস দেখে তো শয়তানও লজ্জা পাবে। ঘটনার পর জামায়াতে ইসলামী কি আর বসে থাকে? সাথে সাথে বের হলো বিক্ষোভ মিছিল। হাসপাতাল থেকে থানা, থানা থেকে ইন্দেরা মোড়, পুরো শহর কাঁপিয়ে দিল স্লোগানে। পাবনা ৫ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন সাহেব মাইক হাতে নিলেন। তিনি বললেন, মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে এনে পেটানো এবং কোপানো হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে এই হামলা হয়েছে। তিনি আরও বললেন, দ্রুত ব্যবস্থা না নিলে খবর আছে। মানে প্রিন্সিপাল স্যার এবার ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমেছেন, আর স্টুডেন্টদের মানে সন্ত্রাসীদের কড়া শাসন করতে প্রস্তুত। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এটা কোনো সাধারণ মারামারি না, এটা হলো ইজ্জতের লড়াই। এদিকে আমাদের বিএনপি ভাইদের প্রতিক্রিয়া শুনলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝবেন না। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সাহেব বললেন, রায়হান আমাদের বিএনপির কেউ না, ও তো অনুপ্রবেশকারী। আরে ভাই, এই ডায়লগটা তো পুরনো হয়ে গেছে। যখনই কেউ আকাম করে তখনই দল বলে ও আমাদের না, ও এলিয়েন। মাসুদ ভাই আরও বললেন, কারা কী কারণে এই কাজ করেছে তা আমাদের জানা নেই, তবে নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র হচ্ছে। মানে রায়হান ভাই কি আকাশ থেকে পড়ল নাকি মাটির নিচ থেকে বের হলো? পাবলিক কি এতই বোকা? রায়হান যদি বিএনপির না হয় তবে সে কার হয়ে কাজ করছিল? এলিয়েনদের হয় নাকি মঙ্গল গ্রহের নির্বাচনে প্রার্থী হয়েছে? মাসুদ ভাই, পাবলিক এখন গুগল ম্যাপে সব খুঁজে বের করে ফেলে। এই অনুপ্রবেশকারী তত্ত্ব আর চলে না। আর আমাদের প্রশাসনের কথা কি বলবো? পাবনা ৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম সাহেব বললেন, এই ঘটনায় আমার তেমন কিছু করার নেই, আমার এখতিয়ারের বাইরে। মানে রেফারি হুইসেল বাজাচ্ছেন কিন্তু ফাউল ধরছেন না। তিনি বললেন, থানায় এজাহার দেন, থানা ব্যবস্থা নেবে, আমি শুধু তদন্ত করে ইসিতে পাঠাতে পারি। মানে অনেকটা সেই সরকারি অফিসের ফাইলের মতো, টেবিল টু টেবিল ঘুরবে, কিন্তু কাজ হবে কিনা আল্লাহ মালুম। আর পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন সাহেব বললেন, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। আরে ভাই, অভিযোগ তো টিভি পর্দায় ভাসছে, ফেসবুকে ভাইরাল হচ্ছে, আর কত অভিযোগ লাগবে? নাকি লিখিত দরখাস্তের সাথে স্ট্যাম্প না গিয়ে জমা দিতে হবে? তো বন্ধুরা, আজকের শিক্ষা কি? শিক্ষা হলো, পাবনায় এখন রাজনীতি কোপাকুপি লেভেলে চলে গেছে। বীর মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছেন না, আর নেতারা খেলছেন ব্লেম গেম। ও আমার না, ও তোমার। রায়হান ভাই হয়তো এখনো আত্মগোপনে আছেন আর ভাবছেন, শালা কোপ দিলাম আমি, আর নাম হলো অনুপ্রবেশকারীর। দেখা যাক কবে প্রশাসন ব্যবস্থা নেয় আর জামায়াত কবে তাদের কঠোর কর্মসূচি দেয়। তবে একটা কথা শিওর, পাবনার নির্বাচনে এবার শীতের মধ্যেও ঘাম ঝরবে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। মসজিদ মন্দিরে যাওয়ার সময়ও হেলমেট সাথে রাখুন। বলা তো যায় না কখন কোন ভাই এসে কোপ দেয়।